আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ঐতিহাসিক মক্কা বিজয়ের কাহিনী। ইসলামের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও শান্তিপূর্ণ অধ্যায় হলো মক্কা বিজয়। অষ্টম হিজরির রমজান মাসে কোনো রক্তপাত ছাড়াই এই ঐতিহাসিক বিজয় অর্জিত হয়েছিল। এর পটভূমি ছিল হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ। কুরাইশের চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের মিত্র বনু খুজাআ গোত্রের উপর আক্রমণ করলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ১০,০০০ সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন। মুসলিম বাহিনীর আকস্মিক আক্রমণে কুরাইশরা আতঙ্কিত হয়ে পড়ে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে কুরাইশ নেতা আবু সুফিয়ান ধরা পড়েন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা দেখে ইসলাম গ্রহণ করেন। মক্কায় প্রবেশের সময় আল্লাহর প্রতি বিনয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা উটের পিঠে রেখেছিলেন। তিনি ঐতিহাসিক সাধারণ ক্ষমা ঘোষণা করে বলেন, যারা ঘরে থাকবে, যারা কাবায় আশ্রয় নেবে কিংবা আবু সুফিয়ানের বাড়িতে থাকবে তারা সবাই নিরাপদ। কথাগুলো কুরাইশদের লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন। মক্কায় প্রবেশ করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর পবিত্র কাবাকে ৩৬০টি মূর্তি থেকে উদ্ধার করলেন। তখন কাবার ছাদে দাঁড়িয়ে ইসলামের প্রথম আযান দেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। যুগের উপর যুগ অত্যাচার করা কাফের কুরাইশ শত্রুরা যখন ভয় কাঁপছিল, তখন মানবতার শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও তোমরা সবাই মুক্ত। এই অতুলনীয় ক্ষমাই জয় করেছিল মক্কাবাসীদের হৃদয়।